রাতের মধ্যে বাংলার আকাশে ধেয়ে আসছে প্রবল আকারে বজ্রবাহী মেঘ। রাতের মধ্যে জেলায় জেলায় শুরু হতে পারে তীব্র কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামীকাল 18 মে সোমবার 2026 দেশের কমপক্ষে 5 থেকে 6টি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 2টি জেলার উপর তীব্র বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে একেবারে লাল সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর উপর বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, এছাড়া আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি, এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম। আজ রাতে শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করছে। এদিকে বর্তমান নালহাটি অঞ্চলে রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আজিমগঞ্জ, তারপর এখানে ব্রাহ্মণপুর, তারপর রয়েছে দুমকাল এই অঞ্চলে, তারপর রয়েছে কারিমপুর এই অঞ্চলে, তারপর লালপুর, তারপর এখানে ভেরামরা, তারপর পাবনা, এছাড়া বাগমারা, এখানে তারাস এবং সিংড়া, এদিকে রয়েছে নন্দিনীগ্রাম, আদমদিঘি এবং ফোরসা এবং পাটনিটুলা, তারপর গুমস্তাপুর আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে ঢাকা বিভাগের উত্তরে এবং ঢাকা বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় তীব্র বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা নাগারপুর, ফরিদপুর, পাবনা, এখানে সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর ময়মনসিংহ, তারপর মাদান এই অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু আংশিক মেঘের আনাগোনা শুরু হবে। আর এদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকছে। চট্টগ্রাম বিভাগের আকাশও প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। রংপুরের দিকেও প্রায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি, সরাসরি আগামীকাল সোমবার 18 মে বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এর মধ্যে এদিকে বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে, যেটা বড়লেখা, কলাউড়া, ধর্মনগর এই অঞ্চলে, তারপর রয়েছে হাইলাকান্দি, শিলচর, জাকিগঞ্জ, তারপর চরকাই, জৈন্তিয়াপুর এবং এদিকে চিরাপুঞ্জি, চাতক বাজার এই অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে একেবারে দেখুন সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এছাড়া দুপুর থেকে বিকেল পর্যন্ত যদি আমরা একটু দেখি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এছাড়া সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে ফরিদপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, এদিকে তারপর এদিকে মাগুড়া, তারপর বালিয়াকান্দি, এছাড়া মুকসুদপুর এই অঞ্চলের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা আরও একটু দেখি, মঙ্গলবার 19 মে নাগাদ আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চলে। তখন কিন্তু সিলেট এবং বালাগঞ্জ রয়েছে, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, বড়লেখা, তারপর চরকাই এবং জৈন্তিয়াপুর, কাদম, জাকিগঞ্জ এই অঞ্চলে, তারপর দিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর এই অঞ্চলে, তারপর ইটনা, তারপর বানিয়াচং, হবিগঞ্জ এই অঞ্চলে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। টোরা এদিকে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত, বাগমারার দিকে, তারপর এদিকে রয়েছে এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এরপরে যদি আমরা একটু সরাসরি চলে যাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস রিপোর্টে চলে আসলাম। ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের কমলা সতর্কতা রয়েছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলে হালকা বৃষ্টি এবং কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে একেবারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তারপর এদিকে রংপুর বিভাগের একটি জেলার উপর, এদিকে সিলেট বিভাগের দু একটি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কয়েকটি জেলার উপর তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত নিয়ে এখানে জাফলংয়ের দিকে একেবারে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত নিয়ে একেবারে লাল সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হতে পারে আগামী 24 ঘন্টায়। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে দেখুন উত্তরাঞ্চলে বৃষ্টির পরিবেশ কিন্তু থাকতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে।
এছাড়া আমরা যদি দেখি পরবর্তী 72 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পরবর্তী 72 ঘন্টায় বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এদিকে দেখুন কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে চরকাইয়ের দিকে এবং বড়লেখা, এছাড়া কোলাউড়া, এছাড়া এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে জগন্নাথপুর, বিশনবাপুর, পেনারবাগ, চিরাপুঞ্জির উপর মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত পরবর্তী 3 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে। এছাড়া রংপুর, তারপর দিকে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঢাকা, খুলনা, বরিশালের উত্তরে, এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রতিদিনই। এছাড়া একদম দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, খুবই কম বললে চলে। দেখুন কোনো বৃষ্টিপাতের আভাস কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে আপাতত দেখা যাচ্ছে না। এছাড়া ইতিমধ্যে যদি আমরা একটু বঙ্গোপসাগরে পরিস্থিতি দেখি, আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে যদি আমরা একটু দেখি বাতাসের গতিমাত্রা রয়েছে কিছু কিছু এলাকায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত। উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যেমনটা মঠবাড়িয়া, কলাপাড়া এবং সমুদ্রিক উপকূলীয় অঞ্চলে 37-38 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন বিশেষ করে কলাপাড়া, মির্জাগঞ্জ, তারপর চরপেশন, লালমোহন, বোরহানুদ্দিন, হাতিয়া, তারপর এদিকে উচ্চমোহনী, ছাগলনাইয়া এবং এদিকে লাকসাম, তারপর ফরিদগঞ্জ, কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সঙ্গে এখানে দক্ষিণ দিক থেকে প্রায় 38 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরে নেই। এছাড়া পরবর্তী 10 দিনেও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা প্রায় 26 তারিখ পর্যন্ত আপডেটে আমরা চলে গেলাম, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপডেটে আসে কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে যদি তাপমাত্রার আপডেট আমরা একটু দেখি, বিশেষ করে দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে, আবারও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা কিন্তু হু হু করে কিন্তু বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা আগামীকাল থেকে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু বইতে পারে অনেক অঞ্চল জুড়ে। খুলনা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে, বরিশালে 34, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।